জি স্যার। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে আমরা স্পেস স্পেস স্পেসিং কতটুকু লাগবে এটা আমরা বের করব। এটা হচ্ছে সূত্র। এটা 10 মিলিমিটার বারের হচ্ছে এরিয়া 0.121। এটা হচ্ছে সূত্রের 12। আর এটা হচ্ছে আমরা এই মাত্র যেটা বের করলাম কতটুকু এরিয়া অফ রিনফোর্সমেন্ট লাগবে, সেটা এই ভ্যালুটা 0.288। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। সূত্র দিয়ে আমরা পাইলাম হচ্ছে 5 পয়েন্ট সামথিং। তার মানে আমার এটা হচ্ছে লোয়ার রাউন্ডিং করতে হবে। লোয়ার রাউন্ডিং করে আমরা পাইলাম কি, যে 5 ইঞ্চি পর পর আমাকে এই রডটা প্লেসমেন্ট করতে হবে। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এর জি প্রবলেম স্যার। আছে? বুঝতে পারছেন তো নাকি? স্যার একটু জিনিস, জি স্যার বলেন, বুঝতে পারছি। আরেকটা জিনিস স্যার, বলেন, এত সমস্যা বড় নেই। ম্যাথ আমরা তো যদি কমপ্লিট না করতে পারি, আমাদের কি স্যার ভাঙতে ভাঙতে মার হবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই কারণ স্যার করতে এত বড় পারবেন। ম্যাথ এই 1.5 ঘন্টাতে স্যার যদি কমপ্লিট না হয়। ইজিলি কমপ্লিট করতে পারবেন। স্যার পার্সিয়ালি মার্ক বলতে স্যার যতটুকু করবো ততটুকু পর্যন্ত মার্ক হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন দেখেন, এখন এইটা হচ্ছে আমরা কিভাবে বসাবো। যে আমরা, এটা হচ্ছে আমাদের টোটাল স্ল্যাবের ছিল না, স্ল্যাব ছিল, টোটাল স্ল্যাব ছিল। স্ল্যাবের এই জায়গাতে বিম ছিল, এইদিকে বিম ছিল, এইদিকে ক্যান্টিলিভার পোর্শন ছিল। আচ্ছা, এগুলো হচ্ছে ঠিক আছে। এখন আমরা এটাকে কিভাবে বসাবো, যে আমরা বসাবো যে ইউজ জি 10 স্যার। ডায়া বার এট দ্য 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অ্যালং বটম, অ্যালং ট্রান্সভার্স ডিরেকশন বা শর্ট ডিরেকশন, ক্র্যাঙ্কিং অল্টারনেটিভলি 50% বার টু নেগেটিভ জোন ওভার সাপোর্ট। এটা মানে বুঝাচ্ছে যে আমি ফার্স্টে আর কি কি দিব, একটা স্ট্রেট বার দিব, এরপর হচ্ছে একটা কি কি দিব, ক্র্যাঙ্কিং বার দিব। ঠিক আছে, একটা ক্র্যাঙ্কিং বার দিব, তারপর একটা স্ট্রেট বার দিব, একটা ক্র্যাঙ্কিং বার দিব শর্ট ডিরেকশনে। ঠিক আছে, এটা বলছে, এই যে কি বলছে, নেগেটিভ 50% টু ওভার নেগেটিভ জোন। নেগেটিভ কোথায়, মানে এই জায়গাতে পজিটিভ আপনার মোমেন্ট আসে, এই জন্য আমরা পজিটিভ রিনফোর্সমেন্টটুকু দিচ্ছি। আর সাপোর্টের এখানে কি আসে, নেগেটিভ মোমেন্ট আসে, এই জন্য আমরা এই পোর্শনটুকুতে ক্র্যাঙ্কিং করে দিচ্ছি আমরা। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ঠিক আছে, এইটা না গেল। স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, একই রকম ভাবে আমরা হচ্ছে বি ডিরেকশন মানে শর্ট ডিরেকশন বের করছি। এখন আমরা বের করব লং ডিরেকশন। সরি, আমরা হচ্ছে শর্ট ডিরেকশন বের করছি, শর্ট ডিরেকশনের পজিটিভ মোমেন্ট বের করছি, পজিটিভ মোমেন্ট বের করছি। এখন শর্ট ডিরেকশনের নেগেটিভ মোমেন্ট আমরা বের করবো। নেগেটিভ মোমেন্ট কি, এই যে এই দুটা ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা বড় ছিল সেই ভ্যালুটা আমরা নিব, যে 10.24। একই রকম ভাবে আমরা ক্যালকুলেটরে ঠিক ওইটা তুলবো, তুলে আমরা দুইটা ভ্যালু পাবো, এস এর একটা ভ্যালু পাবো, এর একটা ভ্যালু পাবো। তাহলে এই দুটা পাইলাম, পাওয়ার পরে আমরা কি করব, যে এই যে করে আমরা স্পেসিংটা বের করব। আচ্ছা, এখানে কি বলছে, এখানে হচ্ছে যে দেখেন, এখানে বলছে যে অলরেডি প্রোভাইডেড AS1। আমরা যে নেগেটিভ ভ্যালুটা বের করতেছি এটা কোথায় বসবে বলেন তো? এক্সট্রা টপ আকারে বসবে না? নেগেটিভ ভ্যালুটা স্যার, হ্যাঁ। কারণ আমরা হচ্ছে এইভাবে আমরা বসাচ্ছি। ঠিক আছে, এইভাবে বসাচ্ছি। এখানে হচ্ছে বিম ছিল, সো আমরা কি করতেছি, একটা হচ্ছে স্ট্রেট বার দিচ্ছি, একটা হচ্ছে ক্র্যাঙ্কিং করে ক্র্যাঙ্ক বার দিচ্ছি। ক্র্যাঙ্ক বারটা মানে কি, ক্র্যাঙ্ক বার মানে এইটা এটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্টের, পজিটিভ মোমেন্টের জন্য নিচে বসবে এটা। আর নেগেটিভ রিইনফোর্সমেন্টের জন্য এটা কি বসবে, এটা
উপরের দিকে আসবে, ঠিক আছে, ক্র্যাঙ্ক হয়ে উপরের দিকে আসবে, ঠিক আছে। এখন এই জায়গাতে জি তো স্যার। মানে সাপোর্টের এই দিকেই তো নেগেটিভ মোমেন্ট আসবে, সো আমাকে এখানে নেগেটিভ একটা এক্সট্রা টপ আকারে দিতে হবে। এক্সট্রা টপের সূত্রটা হচ্ছে এটা, যে আমরা কি করছি, অলরেডি প্রোভাইডেড করছি এত ইঞ্চি স্কোয়ার। এই যে ক্র্যাঙ্কের জন্য আমরা আগে একটু 0.145 ইঞ্চি স্কোয়ার আমরা প্রোভাইড করছি, তাহলে আমাদের এখন লাগবে 0.509, এটা লাগবে। এর সাথে এটা বাদ দিলে আমাদের যতটুক রিইনফোর্সমেন্ট লাগবে সেটাই হচ্ছে আমার এই এক্সট্রা টপ আকারে আমার আসবে। এক্সট্রা টপ আকারে 0.364 ইঞ্চি স্কোয়ার এটুক রিইনফোর্সমেন্ট আমাদের এক্সট্রা টপ আকারে আমাকে দিতে হবে। তো এটুকটা আমাকে দিতে হবে। এরপর এটা ধরে আমাকে স্পেসিং করতে হবে। স্পেসিং কত পাইলাম, যে 4 ইঞ্চি পাইলাম, ঠিক আছে। তার মানে এক্সট্রা টপটা আমাকে দিতে হবে 4 ইঞ্চি পর পর, এক্সট্রা টপ আকারে এভাবে এভাবে আমাকে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে গেল শর্ট ডিরেকশন। স্যার এএস ওয়ান এর হ্যাঁ বলেন। স্যার এএস ওয়ান এর যে মানটা ওই জিরো আচ্ছা পয়েন্ট এস, ওয়ান টু ওয়ান ইন্টু 12 ডিভাইডেড হ্যাঁ বাই 10, এটা 10, কিভাবে? আচ্ছা 10, এটা হচ্ছে দেখেন 0.121, এটা হচ্ছে 10 মিলিমিটার ডায়া, রেনফোর্সমেন্টের ডায়া, হ্যাঁ, এরিয়া, এটা হচ্ছে এরিয়া। এটা হচ্ছে 10 মিলিমিটার যে রিনফোর্সমেন্ট আছে এটার এরিয়া। এটা হচ্ছে এখান থেকে পাবেন, এই যেটা এখানে হচ্ছে 10 মিলিমিটার যে রিনফোর্সমেন্ট আছে, এটা হচ্ছে 0.121 ইঞ্চি স্কোয়ার। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে 12, 12 হচ্ছে আর হচ্ছে 12। এটার সূত্রের। আর 10, এই 10টা হচ্ছে আমরা কিভাবে পাইছি, এই যে দেখেন আমাদের স্পেসিং কত ছিল, আমরা পাইছি হচ্ছে 5 ইঞ্চি পর পর স্পেসিং পাইছি, ঠিক আছে। 5 ইঞ্চি পর পর স্পেসিং পাইছি, সেইটা স্পেসিংটা কি ছিল, যে একটা স্ট্রেইট বার যাবে, এরপর একটা অল্টারনেটিভ ক্র্যাঙ্ক বার যাবে, এই দুটার মধ্যে স্পেসিং ছিল হচ্ছে আপনার 5 ইঞ্চি। তাহলে এরপরে ওটা কিভাবে যাবে, এরপর হচ্ছে একটা স্ট্রেট যাবে, আবার একটা ক্র্যাঙ্ক বার যাবে, ঠিক আছে। তাহলে এখন এই দুইটা ক্র্যাঙ্ক বারের হচ্ছে ডিস্টেন্স তাহলে কত আসবে, 10 ইঞ্চি আসবে, ঠিক আছে, 10 ইঞ্চি আসবে। সেটার 10 হচ্ছে এই ভ্যালুটা। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। এইটা করলে আমরা AS1 পাবো, মানে এটা অলরেডি প্রোভাইডেড করা আছে, এটা অলরেডি প্রোভাইডেড করা আছে এক্সট্রা টপ হিসাবে বা হচ্ছে ক্র্যাঙ্ক হিসাবে করা আছে। এখন এতটুকু লাগবে আমার, নেগেটিভ নেগেটিভ জোনে লাগবে এতটুকু রিনফোর্সমেন্ট, এখান থেকে যে ক্র্যাঙ্ক বারের যে ভ্যালুটা সেটা বাদ দিলে আমরা এক্সট্রা টপ কতটুক লাগবে সেটা আমরা 0.364 পাচ্ছি এক্সট্রা টপ আকারে। এরপর স্পেসিং করব, স্পেসিং করে আমরা পাচ্ছি 4 ইঞ্চি পর পর আমাদের এই এক্সট্রা টপ আকারে দিতে হবে ওভার সাপোর্টের উপরে। তাহলে এটাই গেল হচ্ছে শর্ট ডিরেকশন, মানে এ ডিরেকশনের রিনফোর্সমেন্ট প্লেসমেন্ট। একই রকম ভাবে আমরা মোমেন্ট যে দুইটা পাইছি লং ডিরেকশনের, একটা হচ্ছে 2.43 আর একটা হচ্ছে 5.14, ঠিক আছে। এটা নিয়ে এখন আমাদের ঠিক একই রকম ভাবে কাজ করতে হবে। এই যে এখানে এটা ফার্স্টে কি করছে, পজিটিভ মোমেন্ট, পজিটিভ বের করছে, রিনফোর্সমেন্ট বের করছে পজিটিভ মোমেন্টের জন্য। এই যে এই ভ্যালুটা দিয়ে আমরা বের করছি, ক্যালকুলেটর একইভাবে টিপে আমরা এইটা পাবো, একটা সরাসরি এই ভ্যালুটা পাবো, এস পাবো, আর একটা হচ্ছে এর ভ্যালুটা পাবো। এরপর আরেকটা আমাদের চেক দিতে হবে যে এস মিনিমাম, চেক দিতে হবে, এস হচ্ছে মিনিমাম, ঠিক আছে। তাহলে এস মিনিমামটা, তাহলে এই দুটার মধ্যে কোনটা করতেছে, কন্ট্রোল করতেছে এস মিনিমাম, তাহলে একই রকম ভাবে এটা নিয়ে আমাদের স্যার কাজ এখানে করতে হবে। হ্যাঁ বলেন। এখানে কি স্যার জিনিসটা শর্ট করে নিয়ে আসছেন, যে পজিটিভের মান এএসবি, ওইটা কি স্যার শর্ট করে করে ফেলছেন? শর্ট করে বলতে মানে, এইটা হচ্ছে আমরা ডিনোট করছি যে স্যার আগে তো এস স্যার আমরা একটু মিনিমাম। ডিটেলস কাজ করতেছিলাম, এএস এর সূত্র দিয়ে অঙ্ক করতেছিলাম, যে যেটা আসছিল। ও আচ্ছা আর আচ্ছা, এখানে তো স্যার ডিরেক্ট মনে হয় যে স্যার 2 পয়েন্ট। ডিরেক্ট বসাইছে আর কি, কারণ এই যে দেখেন
এই যে এই সূত্র লিখছে, সূত্রে তারপর এইভাবে বসাইছে, বসানোর পর লিখছে। আপনাদের মন মতো করে আপনারা লিখবেন, কারণ সূত্রটা ঠিক থাকলেই হয়েছে আর কি। ঠিক আছে, কারণ এটা করাটা মোর কনভিনিয়েন্ট, ওকে কারণ স্যার। আপনাদের এটা ভুল হবে না আর কি। ফার্স্টে সূত্র লিখলেন, সূত্র লেখার পর আপনারা মানগুলা বসালেন আর কি। ঠিক আছে, মানগুলা বসানোর পর অ্যান্সার লিখলেন আর কি। ক্যালকুলেটর থেকে যেটা পাবেন সেটা অ্যান্সার লিখলেন। এত আপনার এভাবে ভেঙে 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 ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। আপনারা জাস্ট এইটা সূত্রটা লিখলেন, স্যার ভেঙে তারপর ভেঙে সূত্র বলতেছি না, জাস্ট হ্যাঁ সূত্রটা লেখার পর মান বসিয়ে স্যার যেটা আসে ডিরেক্ট ওইটাই যেটা দিয়ে দিব আসে, হ্যাঁ ওইটা দিয়ে দিবেন। ক্যালকুলেটরে। হ্যাঁ, হ্যাঁ, এটা আর কি আচ্ছা বললাম এটা যে স্যার করলেন। মানে শর্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপর একই রকম ভাবে এই এটা লিখলেন যে আপনার হচ্ছে কতটুকু স্পেসিং এ আপনাদের দেওয়া লাগতেছে, স্পেসিং এভাবে লিখলেন এভাবে। এরপর কি, এরপর হচ্ছে যে আচ্ছা এটা পজিটিভের জন্য বের করলেন, এরপর একই রকম ভাবে নেগেটিভের জন্য বের করলেন। ঠিক আছে, তারপর নেগেটিভটা বের করার পরে যে এক্সট্রা টপ যেটা লাগে সেটা আপনারা বের করলেন, এই যে এক্সট্রা টপ। ঠিক আছে, একই রকম ভাবে এভাবে করবেন আর কি। স্যার এস মিনিমামটা স্যার কিভাবে আচ্ছা, এস মিনিমামের সূত্রটা হচ্ছে এই যে এটা, এস মিনিমাম হচ্ছে 0.002 ইন্টু বি ইন্টু টি ইন্টু 1.5। ওইটাও তো স্যার আগের অঙ্কতে ছিল। হ্যাঁ জি স্যার, এখন হ্যাঁ বুঝতে আগের পারছি পয়েন্টে ছিল। স্যার আগের পার্টটা। এভাবে করেই আপনারা হচ্ছে যে পজিটিভ ডিরেকশনে এবং নেগেটিভ ডিরেকশনে, সরি শর্ট ডিরেকশনে এবং লং ডিরেকশনে দুইটা হচ্ছে বের করবেন। ঠিক আছে, এটা গেল। জি স্যার। এরপরে হচ্ছে যে আপনাকে এভাবে একটা ছবি আঁকে দেখা দিতে হবে যে কিভাবে আপনার রডটা প্লেসমেন্ট করতেছেন। এই যে দেখেন, আমরা যেটা করে আসছি, ঠিক আছে, সেইটা এখানে দেখানো আছে যে আমরা শর্ট ডিরেকশনে প্রথমে একটা স্ট্রেট বার দিচ্ছি, তারপর ক্র্যাঙ্ক করে দিচ্ছি আমরা। ঠিক আছে, আমরা ক্র্যাঙ্ক করে দিচ্ছি, ক্র্যাঙ্ক করে দিচ্ছি। স্যার এরপর আরেকটা এক্সট্রা টপ, এক্সট্রা টপ যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ডিরেকশনে। একই রকম ভাবে লং ডিরেকশনে কি, একটা হচ্ছে স্ট্রেট বার যাচ্ছে, তারপর একটা হচ্ছে অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক বার আসতেছে, এইটা। এরপর এখানে এক্সট্রা টপ আকারে এখানে যাচ্ছে। ঠিক আছে, স্যার এক্সট্রা টপ কি শুধু এই ক্র্যাঙ্কের উপরেই থাকবে? আচ্ছা এটা দেখা যায় হচ্ছে ক্র্যাঙ্কের উপরে, বাট আসলে এটা তো প্লেসমেন্ট করতে হয় পাশাপাশি আর কি। ঠিক আছে, এক্সট্রা টপ সবসময় ক্র্যাঙ্কের উপরে এভাবে দেখানো থাকে আর কি, যে বুঝার সুবিধার্থে যে এখানে একটা এক্সট্রা টপ আছে। স্যার আচ্ছা, এভাবে। আর সাধারণত আপনারা জানেন যে ক্যান্টিলিভার পোর্শনে হচ্ছে সাধারণত উপরের দিকে মুভমেন্টটা আসে, এই জন্য রিনফোর্সমেন্টটা নেগেটিভ জোনে দেওয়া হয়, উপরের দিকে দেওয়া হয়। ঠিক আছে, যেই ক্র্যাঙ্ক করা হচ্ছে, ক্র্যাঙ্কটা হচ্ছে এই ক্যান্টিলিভার পোর্শনে একদম শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে, ক্যান্টিলিভার পোর্শনে শেষ পর্যন্ত যাবে, স্যার এভাবে আর কি করবেন। এটা প্র্যাকটিস করেন আর কি। ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ এভাবে দেওয়া আছে, আপনারা জাস্ট প্র্যাকটিস করলেই পারবেন। আর এইগুলো হয়তো আপনার সূত্রগুলার এই যে কিছু কিছু সূত্র দেওয়া থাকবে, এই সূত্রগুলো দেওয়া থাকবে T1 T2, তারপরে যে এগুলো মোমেন্টের এই সূত্রগুলো হয়তো দেওয়া থাকবে, এস, এগুলো হয়তো আপনার মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, কারণ সমস্যা থাকলে বলেন। স্যার সমস্যা নেই, যতটুকু দেখলাম স্যার মোটামুটি বুঝতে পারছি, এখন করলে স্যার বাকিটা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে থাকেন। স্যার লাস্ট একটা অপশন যদি ওটা বলতেন স্যার, এই হ্যাঁ যে এমটা যে স্যার আমরা বের করছিলাম,
এম। ওটা কি স্যার প্রথমে বের করে ফেলছিলাম? জি স্যার, উপরের দিকে স্যার, হ্যাঁ হ্যাঁ, এল রেশিও। বাই রেশিও। জি স্যার, রেশিওর ওইটা। এই যে এটা একটা বিটা রেশিও বের করছে, একটা এম রেশিও বের করছে। ও জি স্যার, বুঝতে পারছি। এখানে স্যার আমরা দুইটা বিটার রেশিও আর এম এর রেশিও, স্যার আমরা তো এখানে শুধু এম এর রেশিওটাকে ইউজ করছি, বিটার এই রেশিওটা এম কি এর স্যার আমরা রেশিওটা ইউজ দিয়ে করি নাই? আপনার ওই চার্ট থেকে আর কি বের করা লাগছে। আর স্যার বিটাটা কোন ক্ষেত্রে কাজে লাগতেছে স্যার আমাদের? বিটাটা হচ্ছে এই থিকনেস T1 T2 টা বের করার ক্ষেত্রে যে বিটাটা লাগতেছে। ওকে স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে স্যার, তাহলে আর আর কারো কোনো স্যার সমস্যা কোশ্চেন নেই। থাকলে ওকে বলেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি কেটে দিলাম এটা তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।